বর্তমানে হাতে আছে নগদ ৩,১১,১২৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা মাত্র ১ লাখ টাকা। এমনকি ঢাকা বা নিজ জেলা পঞ্চগড়ে নেই কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভবন বা গাড়ি কিংবা কোনো আগ্নেয়াস্ত্র। এনসিপি নেতা সার্জিস আলমের নির্বাচনী হলফনামায় এমন তথ্য উঠে এসেছে। হলফনামায় পেশা হিসাবে তিনি নিজেকে ব্যবসায়ী হিসাবে উল্লেখ করেছেন। তার মালিকানাধীন প্রতিষ্ঠান সিদ্ধার্থ এন্টারপ্রাইজ থেকে তার বার্ষিক আয় ৯ লাখ টাকা। তবে ২০২৫-২৬ অর্থ বছরের আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট আয় দেখানো হয়েছে ২৮,০৫,০০০ টাকা। স্থাবর সম্পদের মধ্যে তার নামে কেবল ১৬.৫০ শতক কৃষিজমি রয়েছে, যা তিনি দান হিসাবে পেয়েছেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এছাড়া ১,৫০,০০০ টাকা সমমূল্যের আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে তার সংগ্রহে। শেয়ার বাজার, সঞ্চয়পত্র বা স্বর্ণালঙ্কারে তার কোনো বিনিয়োগ নেই। সমুদয় ভিত্তিতে তার মোট সম্পদের মূল্য ৩৩,৭৩,৬২৮ টাকা বলে উল্লেখ করা হয়েছে হলফনামায়। এর মধ্যে তিনি আয়কর হিসাবে ৫২,৫০০ টাকা প্রদান করেছেন। তিনি তার হলফনামায় কোনো দেনা বা ঋণের তথ্য দেননি। হলফনামার আইনি অংশে উল্লেখ করা হয়েছে সার্জিস আলমের নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। সার্জিস আলম পঞ্চগড় ১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের বিস্তারিত এসব তথ্য উল্লেখ করেছেন।